হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে সহজে সিম্পল পদ্ধতিতে ক্ষীর তৈরি করতে পারো। তো আমি একটু অন্য স্টাইলে তৈরি করেছি ক্ষীরটা। এর ভেতরে আমি কয়েকটা ছোট ছোট মিষ্টি তৈরি করে দিয়েছি, সেটা তোমরা চাইলে নাও দিতে পারো, আবার যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দিতেও পারো। তো এটা করার জন্য প্রথমে হাফ লিটার আমি দুধ নিয়ে নিয়েছি, সেটা ভালো করে এটাকে আগে ছানা কেটে নিয়েছি। আর ছানাটা কেটে সেটা একটা পরিষ্কার কাপড়ে ভালো করে ছেঁকে জলটা সব বের করে নিয়েছি, আর একটু ধুয়ে নিয়েছি ছানাটা। সমস্ত জলটা ভালো করে বের করে নেওয়ার পরে ছানাটা আমি এই যে নিয়ে নিয়েছি। এটা আবার খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে একদম স্মুথ একটা ডো বানিয়ে নেবো। আর এর ভিতরে আমি সামান্য একটু ময়দা দিয়েছি, কারণ ময়দাটা দিলে ডোটা একদম ভালো হবে, সেই জন্য। কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু না, একদম একটুখানি পরিমাণে। এবার এটা হাত দিয়ে এইভাবে ডলে ডলে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। আর এটা যতক্ষণ পর্যন্ত না স্মুথ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত দিয়ে ভালো করে পেশাই করতে হবে, মেখে যেতে হবে এটা খুব ভালো করে। কিন্তু এই ডোটা খেয়াল রাখতে হবে যে স্মুথ হতে হবে। দানা দানা মতো ছানার যে ভাবটা সেটা থাকলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। যখনই আমরা তাহলে এটা রসে দেবো তখনই কিন্তু মিষ্টিগুলো সব ছাড়িয়ে যাবে। সেই জন্য এটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে কিন্তু চটকে মেখে নিতে হবে সুন্দর করে। তো আমার প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা যতক্ষণ এখানে থাকুক ততক্ষণে আমি দিকে সুগার সিরাপটা বানিয়ে নেব। তো এটার জন্য আমি কিন্তু খুব বেশি এখানে জল দিইনি, অল্প একটু জল দিয়েছি আর পরিমাণ মতো চিনি। এবার এটা একটু ভালো করে জাল দিয়ে নেব। জালটা উঠে গেলে ওখানে যে মিষ্টিগুলো আমি তৈরি করব সেগুলো এর ভেতরে দিয়ে দেবো। তো এদিকে এটা জাল হতে লাগুক আর আমি ওদিকে মিষ্টিগুলো কমপ্লিট করে নিই। তো এদিকে জাল প্রায় উঠে গেছে, এর ভেতরে এবার মিষ্টিগুলো দিতে হবে। তো মিষ্টিগুলো আমি ছোট ছোট এরকম করে আকারে গড়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু খুব বেশি বড় করব না, কারণ ক্ষীরটার ভেতরে মিষ্টি বেশি দিলে পরে অন্যরকম হয়ে যাবে, সেটা ক্ষীর আর থাকবে না। সেই জন্য মিষ্টিগুলো একটু ছোট ছোট করে আমি বানিয়ে নিয়েছি, ছোট ছোট করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এইভাবে একে একে আমি সমস্ত মিষ্টিগুলো করে নেব। ওদিকে আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, এবার এগুলোর ভেতরে দিতে হবে। তো ঝটাপট করে নিই, দেখতে থাকো তোমরা। মিষ্টিগুলো কিন্তু একদম খুব বেশি ছোট ছোট না, আবার খুব বেশি বড় না, মিডিয়াম সাইজে আমি করেছি। তো মিষ্টিগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার এটা চিনির জলের ভেতরে দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে এটা খুব ভালো করে হয়ে যায়। যেহেতু আমি চিনির জলটা একটু কম বানিয়েছি, সেই জন্য কিন্তু একটু টাইম ঢাকা দিয়ে রাখবো, তাহলে ভালো হবে, এটা পুরোটা হয়ে যাবে সুন্দর করে। তো 5 মিনিট হয়ে গেছে আমার এটা ঢাকা দেয়া। এবার আমি এগুলো তুলে নেব। মিষ্টিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। মিষ্টিগুলো খুব খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, একদম নরম হয়েছে মিষ্টিগুলো। আর ঠিক এভাবে ছেঁকে আমি জলটার থেকে মিষ্টিগুলো নামিয়ে নেব। এবার একটা পাত্রে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ক্ষীরটা তৈরি করব। তো দুধটা না একটু গাঢ় ছিল আমার, সেই জন্য আমি হাফ লিটার নিয়েছি। এখানে একটু দুধটা বেশি নিলে ভালো হয়, যেহেতু দুধের ইয়েটা গাঢ়, সেই জন্য আমি একটু কম নিয়েছি। তোমরা চাইলে এখানে 1 লিটার দুধও নিতে পারো। দুধটা ভালো করে আমি আগে একটু জ্বালিয়ে রেখেছিলাম, সেই জন্য দুধটা গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি হাফ লিটার নিয়েছি। তো এবার দুধটা একটু ভালো করে জাল দেবো। এর ভিতরে অল্প একটু পরিমাণে আমি লবণ দিয়েছি। লবণটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না, না দিলেও হয়, দিলেও হবে। আর খুব বেশি যে দিতে হবে সেটা কোনো ইয়ের ব্যাপার না। আর এর ভিতরে সামান্য পরিমাণে আমি যে সুগার সিরাপটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে জ্বালাতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে যেতে হবে। আমি কিন্তু এর ভেতরে চিনি একদমই অল্প পরিমাণে দিয়েছি। চিনি বলতে যে সুগার সিরাপটা আমার কমপ্লিট করা ছিল সেটার থেকে আমি একটুখানি পরিমাণে এটা দিয়ে দিয়েছি। আর তোমরা যদি চাও যে বেশি পরিমাণে মিষ্টি হবে তাহলে তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিতে পারো। তো দুধটা আমি অনেকক্ষণ ধরেই জ্বালাচ্ছি, দেখো জ্বালাতে জ্বালাতে একটা ঘন গাঢ় ভাব চলে এসছে। এবার এর ভিতরে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দেব, গুঁড়ো আমুল দুধ। এটা দিলে দুধটা আরও খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসে ও ক্ষীরটা খেতে খুব টেস্ট হয়। তো এবার আমি যে এর ভেতরে যে গুঁড়ো দুধটা আমি দিয়েছি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ অনেক সময় আছে একটু দলা দলা হয়ে থাকে, সেটা একটু খেয়াল করতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে।
আর দেখো দুধটা কত সুন্দর ঘন হয়ে এসছে। এবার এর ভেতরে আমি দুটো এলাচ দিয়ে দেবো। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, সেই জন্য কিন্তু খুবই ভালো লাগে, আর এটা দেওয়াটা দরকার। এবার এর ভেতরে যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। মিষ্টিগুলো কিন্তু আমি খুব বেশি বানাইনি, তাহলে ক্ষীরটা আর ক্ষীর থাকবে না, এটা রসগোল্লা হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি মিষ্টিগুলো কম বানিয়েছি। তো আমার ক্ষীর কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। তো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো, দেখা হবে পরে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।